সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনার কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেখাবো। বিশেষ করে আমি তোমাদের 5 থেকে 10-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.3-এর সংখ্যা রেখার 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো কোষে দেখি 1.4-এর 1-এর দাগের অঙ্ক, নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। এই অঙ্কগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিলেই তোমরা বুঝে নিতে পারবে। দেখো প্রথম দুটো অঙ্ক দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝে যাবে। তাহলে এইখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এটা 1 নম্বর অঙ্ক। তাহলে এটার পরিসীমা বের করতে হবে। পরিসীমা কীভাবে বের করা যাবে? ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু। তাহলে এই বাহুটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে এই 3টা বাহুকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে? এই ত্রিভুজটার পরিসীমা বের হয়ে যাবে। তাহলে 8, 8, 16, 16 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 21 সেন্টিমিটার। তাহলে সুতরাং পরিসীমা কত হয়ে যাবে? এই 3টা যোগ করে দেখাবে 21 সেন্টিমিটার। আচ্ছা 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা কী হবে? 5 সেন্টিমিটার আছে, 12 সেন্টিমিটার আছে, 10 সেন্টিমিটার আছে। তাহলে এটা কি করতে হবে? এই ত্রিভুজটারও কি করতে হবে? এই 5 যোগ 12 যোগ 10 এই 3টা যোগ করে দিলেই আমাদের কি হয়ে যাবে? পরিসীমা বের হয়ে যাবে। কত হবে? 12 আর 5 17, 17 আর 10 27 সেন্টিমিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছ। একইভাবে বাকি যে অঙ্কগুলো, এখানে কি একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, বর্গক্ষেত্র। তাহলে এটার 4টা বাহুই কি আছে? সমান। দেখো 8 সেন্টিমিটার। তাহলে কি করব? এই 4টা বাহুকে যদি যোগ করে দিই তাহলে 4টা বাহু সমান হলে 4 আটা কত হবে? 32 সেন্টিমিটার। তাহলে এটাই হবে এই বর্গক্ষেত্রটার পরিসীমা। তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই 5-এর দাগের যে অঙ্কগুলো আছে, 5-এর দাগের অঙ্ক কি আছে? বর্গমূল নির্ণয় করি। তাহলে এগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে দেখো এ নম্বর। তাহলে এ নম্বর কি বলেছে? বর্গমূল যেহেতু হবে, বর্গমূল চিহ্ন এটা, তাহলে 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, এটার বর্গমূল বের করব। তাহলে আমরা কি জানি? তাহলে 5 স্কোয়ার, 2টা 5 ভাঙা যায়, 5 স্কোয়ার আছে, 2টো 5 ভাঙলাম। 8 স্কোয়ার, 2টো 8-এ ভাঙলাম। তাহলে বর্গমূল চিহ্ন যদি উঠে যায় তাহলে 2টো 5-এর জন্য একটা 5 বসবে, আর 2টো 8-এর জন্য কত? একটা 8 বসবে। তাহলে কত হয়ে যাবে বর্গমূল? 40। বি নম্বরটা দেখো কত আছে? 4225। 4225-এর বর্গমূল বের করতে হবে। তাহলে কীভাবে করব? দেখো এটা একটু অন্যভাবে করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কীভাবে? 4225 লিখলাম। এইবার দেখো আমাদের কি করব? এই ডান দিক থেকে আমরা এক জোড়া করে নেব। তাহলে এই এক জোড়া নিলাম, এই এক জোড়া নিলাম। এবার প্রথম জোড়াটা কত আছে? 42। তাহলে 42 মেলাবো। কীভাবে মেলাবো? দেখো আমাদের বর্গ করলে কি হয়ে যায়? 1 গুণ 1 1 হয়ে যায়, 2 গুণ 2 কত হয়ে যায়? 4, 3 গুণ 3 কত হয়ে যায়? 9, 4 গুণ 4 কত হয়ে যায়? 16। এইভাবে চলতে থাকে। তাহলে এইভাবে গুণ করতে করতে আমাদের মেলাতে হবে। কীভাবে? এইভাবে গুণ করতে করতে এমন একটা সংখ্যা আনতে হবে যেটা 42-এর সমান অথবা 42-এর থেকে ছোট হবে। কারণ ছোট না হলে বিয়োগ করা যাবে না, বা একই হলে সেটা মিলে যাবে। তাহলে দেখো এইখানে আমাদের 4 4 16 হয়ে গেল। তারপরে দেখো 5 5 কত হচ্ছে? 25, 6 6 কত হচ্ছে? 36, 7 7 কত হয়ে যায়? 49। তাহলে যে সংখ্যা তাকে ওই সংখ্যা দিয়েই গুণ করে কিন্তু মেলাতে হবে। কোনটা মেলাতে হবে? এই যে প্রথম জোড়াটা। তাহলে দেখো এখানে 6 6 36 আছে, আর 7 7 49 আছে। তাহলে 49 নিলে 42-এর থেকে বড় হয়ে যাবে, বিয়োগ করা যাবে না, বড় সংখ্যা তো নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 6 6 36 নিতে হবে। তাহলে কীভাবে নিব? এই 6, একটা 6 এখানে রাখবো, একটা 6 এখানে। তাহলে 6 6 গুণ করে কত হয়ে গেল? 36। এটা বিয়োগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 42 থেকে 36 বিয়োগ করলে 6। এইবার দেখো এই যে পরের এক জোড়া আছে, জোড়া জোড়া করে নামাতে হবে, ঠিক আছে? তাহলে এই 25 নামালাম একবারে নিচে। এইবার আমাদের দেখো 625 পড়ে থাকলো। তাহলে এইখানে যে 6 আসলো, এইখানে কত আসলো আমাদের? 6। তাহলে এই 6-এর দ্বিগুণ নেব। দ্বিগুণ মানে হচ্ছে 6-এর দ্বিগুণ হচ্ছে 12। তাহলে 12 নিলাম। এইবার দেখো 12-র পরে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করেই আমাদের 625 মেলাতে হবে। কীরকম? দেখো 1 2 1 যদি নেই, তাহলে এটাকে, এই সংখ্যাকে 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে কত হয়ে যাবে? 121 হয়ে যাবে। এইবার 1 2 ছিল, তাহলে 121 তো অনেক ছোটো হয়ে যাচ্ছে 625-এর থেকে, তাই না? তাহলে আমাদের কি করব? দেখো 122 যদি নেই, তাহলে এই যে শেষে 2 ছিল, একে 2 দিয়েই গুণ করতে হবে।
তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 ওকে 2, 244 হয়ে যাচ্ছে, তবু হচ্ছে না। তাহলে একইভাবে আমাদের মনে মনে ভাবতে হবে, দেখো তাহলে আমরা যদি এইখানে 1 2 শেষে যদি 5 নিই, তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 5 দিয়ে গুণ করলে দেখো 5 5 25, 5 হাতে 2 থাকে, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে 1, 5 ওকে 5 আর কে 6, তাহলে 625। তাহলে এখানে কত আছে? 625, তাহলে মিলে গেল। তাহলে 5 নিতে হবে। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো জিনিসটা কীভাবে হচ্ছে। তাহলে দেখো এইখানে 5 নিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে? 625। তাহলে এই 5 আবার চলে যাবে কোথায়? এইখানটায় উপরে 6-এর পরে, তাহলে এটা মিলে গেল। তাহলে 65 হয়ে যাবে বর্গমূল। তাহলে কি লিখব? সুতরাং নির্ণেয় বর্গমূল কত? 65। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 5-এর সি নম্বর অঙ্কটা দেখো কত আছে? 10,609। এটার বর্গমূল বের করতে হবে। তাহলে 10,609-এর বর্গমূল বের করব। তাহলে কি করব? একইভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। 10,609 তাহলে কীভাবে করতে হয় একটু আগে বললাম আমি। এই ডান দিক থেকে এক জোড়া করে নিতে হবে। এই এক জোড়া হয়ে গেল। শেষে একটা সিঙ্গেল সংখ্যা পড়ে আছে, সেটা কি? 1। তাহলে 1 মেলাতে হবে। আমরা কি জানি? 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 1। তাহলে 1কে 1 দিয়ে গুণ করে দেবো। 1কে 1, এটা মিলে গেল। বিয়োগ করে কত হয়ে গেল? 0 হয়ে যাবে। এরপরের জোড়া কত আছে? 0 6। তাহলে 0 6 এখানে নামালাম, ঠিক আছে? তাহলে 1-এর ডাবল বা 1-এর দ্বিগুণ কত হয়ে যাবে? 2। তাহলে 2 নিলাম এখানে। এইবার দেখো 2 নিলে আমাদের 0 6কে মেলাতে পারছি না। কেন পারছি না? 2 1 যদি নিই, 1 দিয়েও যদি গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 21 হয়ে যাবে, তাই না? তাহলে 21 হলে তো হচ্ছে না, 6-এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কি হচ্ছে? পরের যে 0 এটাকেও আমাদের নামাতে হবে। যেহেতু 2 জোড়া সংখ্যা একসাথে নামলো, এই জন্য কি হবে? এখানে একটা 0 চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই 0টাই কোথায় চলে যাবে? এইখানে যে সংখ্যা বসবে পরে, সেই সংখ্যাটাই এইখানে চলে যাবে। হলো? তাহলে এরপরে কত থাকলো আমাদের? 0 6 0 9। 0-র কোনো মূল্য নেই একদম সামনে, তাহলে কত পড়ে থাকলো? 609। এবার কি করব? এই 609কে মেলাতে হবে। কীভাবে করব? তাহলে কত আছে? 20। এইবার যদি আমরা 1 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 201ই হয়ে যাবে। আমাদের মেলাতে হবে কত? 9। তাহলে 201 দিয়ে না করে আমরা যদি 220 শেষে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়েই গুণ করতে হবে পুরোটাকে। তাহলে 3 3 9, 3 0 0, 3 2 6। তাহলে এখানে কত হয়ে গেল আমাদের হয়ে গেল 609। তাহলে মিলে গেল। তাহলে এখানে আমরা কত বসাবো? 3। তাহলে 203 দিয়ে 3কে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 609। তাহলে এটা মিলে গেল। তাহলে এই 3 কোথায় চলে যাবে? উপরে। তাহলে আমাদের এবার বর্গমূল কত হয়ে গেল? 103। তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত হচ্ছে? 103। এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো ডি নম্বরটা কি আছে? 108241। তাহলে কি করব? 108241, এটার বর্গমূল বের করতে হবে। তাহলে 108241। তাহলে দেখো এখানে ডান দিক থেকে জোড়া নেব। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, তাহলে সব জোড়া হয়ে গেল। এরপরে আমাদের প্রথম জোড়া মেলাতে হবে। তাহলে কি করব? 10 মেলাতে হবে। তাহলে দেখো 3 3-কে কত হয়? 9 হয়। 4 4 কত হয়? 16। তাহলে 9 আর 16টা কি হয়ে যাচ্ছে? 10-এর থেকে বড়। তাহলে নেব কত আমরা? 3 নেব। 3 3-কে কত হয়ে যাচ্ছে? 9। তাহলে 3কে 3 দিয়ে গুণ করে 9 নিয়ে নিলাম। বিয়োগ করে কত থাকলো? 1। এরপরে দেখো আমাদের এই 82টাকে আমরা এই জোড়াকে নিচে নামালাম। 3-এর দ্বিগুণ কত হয়ে যাচ্ছে? 6। এইবার দেখো 6 দিয়ে এখন 6-এর পরে একটা সংখ্যা বসিয়ে 182 মেলাতে হবে। তাহলে 6কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, কত হয়ে যাবে? 61 হয়ে যাবে। তারপরে দেখো আমাদের এইখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 2 2 4, 124 হয়ে যাবে। তাহলে দেখো এরপরে যদি 3 দিয়ে গুণ করি, কত হয়ে যাচ্ছে? 3 3 9, 3 6 18, 189। তাহলে 189 কিন্তু 182-র থেকে বড়, তাই না? তাহলে 189 তো নেওয়া যাবে না। তাহলে কোনটা নিতে হবে? তার থেকে কমটা, ছোটোটা। তাহলে 2 বসাতে হবে এখানে।
তাহলে 62কে 2 দিয়ে গুণ করে কত পাওয়া যাচ্ছে 124। তাহলে বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 4 আসে 12 মেলাতে 8, হাতে 1 থাকে, 2 এর কে 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে 58 পড়ে থাকলো। এইবার এই যে 2, এই 2 কোথায় চলে যাবে, এইখানে চলে গেল। এইবার দেখো এরপরে কত চলে আসলো 41। তাহলে 41 কোথায় চলে আসবে, নিচে চলে আসবে এই জোড়াটা। এইবার আমরা কি করব দেখো, এই যে দেখো 32 আসলো বর্গমূলের জায়গায়, এই 32-এর দ্বিগুণ নিয়ে নেবো এখানে 64। তাহলে 64-র পরে একটা সংখ্যা বসিয়ে এই 5841 মেলাতে হবে। ঠিক আছে, তাহলে মেলাতে হবে কী হবে দেখো, আমাদের এইখানে একটা জিনিস বলি আমি তোমাদের, শেষে কত আছে, শেষের সংখ্যাটা 1, শেষের সংখ্যাটা আছে 1। এখন তোমাদের মনে মনে ভাবতে হবে, ধরো 64 আছে, 1, একে যদি 1 দিয়ে গুণ করো তাহলে এককে 1, তাহলে শেষের সংখ্যাটা কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। কিন্তু যদি 643 নাও 3 তিরিক্কা, তাহলে কত হয়ে যাচ্ছে 9, তাহলে শেষের সংখ্যাটা 9 হওয়া দরকার। ঠিক একইভাবে তাহলে তোমরা মনে মনে ভেবে নেবে যে এককে 1 যেমন শেষে 1 হচ্ছে, তাহলে আর কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমরা শেষে 1 পাচ্ছি, 6, 4, 9। তাহলে 9 দিয়ে যদি গুণ করি তাহলে 9 নং কত হয়ে যাচ্ছে 81, তাহলে শেষে 1 আসছে। তাহলে দেখি এবার যে 9 দিয়ে 9কে গুণ করে, 649কে 9 দিয়ে গুণ করে 5841 হচ্ছে কি না। 9 নং 81-এর 1, হাতে 8 থাকে, 4 নং 36, 8, 44-এর 4, হাতে 4 থাকে, 6 নং 54, 4, 58, তাহলে কত হয়ে যাচ্ছে 5841। তাহলে মিলে গেল। তাহলে এখানে কত বসাবো 9, তাহলে দেখো মিলে গেল। তাহলে 5841 লিখে দিলাম। এই যে 9টা এটা চলে যাবে উপরে। তাহলে বর্গমূল কত বের হয়ে গেল আমাদের 329। তাহলে কি লিখব, সুতরাং নির্ণেয় বর্গমূল কত হচ্ছে আমাদের সমান সমান 329। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো ই নম্বর 18, 66, 24। তাহলে একইভাবে করব ভাগ পদ্ধতিতে। তাহলে 18, 66, 24, তাহলে ডান দিক থেকে এক জোড়া করে নেব। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, এক জোড়া, তাহলে কত হয়ে যাচ্ছে 18। তাহলে 4 চারা 16, 5 5 25, তাহলে 5 নিলে বড় হয়ে যাচ্ছে, 4 চারা কত নিয়ে নিব 16 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত থাকে 2। পরের জোড়া নামাবো, তাহলে 66 নামাবো, 66 নিলাম। 4-এর দ্বিগুণ নিতে হবে, কত হবে 8। এবার 8-এর পরে একটা সংখ্যা বসিয়ে 266 মেলাবো। তাহলে 8-এর সাথে যদি আমি এখানে 3 নিই, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 3 তিরিকা 9, 3 8 24, 249, তাই না। তাহলে 4 নিলে কিন্তু বড় হয়ে যাবে, তাহলে 3ই নিলাম, 3 নিলাম, 249 হয়ে গেল। তাহলে বিয়োগ করব, বিয়োগ করে দেখি কত হয়। 9 আছে 16 মেলাতে 7, হাতে থাকলো 1, 4 আর 5, 5 আছে 6 মেলাতে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 17। এরপর এই যে 24, এই 24 একবারে নামাবো, ওই জোড়াটা নামিয়ে ফেললাম। তাহলে দেখো এই 3টে কোথায় চলে যাবে, এইখানটায় চলে গেল। এইবার এখানে 43 আছে, 43-এর দ্বিগুণ নিতে হবে। 43-এর দ্বিগুণ কত হয়ে যাবে 86। তাহলে 86-র পরে একটা সংখ্যা বসিয়ে 1724 মেলাতে হবে। তাহলে মনে মনে তোমরা ভাবতে পারো 2 দুগুণ 4, এরপরে যদি 2 বসে তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4। তাহলে দেখি হয় নাকি। 862, একে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2, হাতে থাকে 1, 8 দুগুণ 16 আর 1 17। তাহলে আমাদের কি হয়ে গেল 1724। তাহলে মিলে গেল এটা। তাহলে এখানে কত বসাবো 2 বসাবো, আর এখানে 1724। তাহলে এই 2 কোথায় চলে যাবে, আবার উপরে চলে যাবে। তাহলে বর্গমূল কত পেলাম 432। তাহলে কি লিখব, সুতরাং নির্ণেয় বর্গমূল 432। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এফ নম্বরটা দেখো, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটার বর্গমূল বের করতে হবে। তাহলে কি করব, এই যে 24-এর বর্গ যোগ 10-এর বর্গ। তাহলে 24-এর বর্গ আগে বের করে নেব। 24-কে 24 দিয়ে তোমরা যদি গুণ করো, 24-কে 24 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 4 4 16, 6, হাতে 1, 4 2 8 আর 9, 24 দুগুণ 48, তাহলে কত হয়ে যাবে 6 9 8 17 7, হাতে 1, 4 আর 5, তাহলে 576। আর 10-কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 100। তাহলে আমাদের মোট কত হয়ে যাচ্ছে 676। তাহলে 676-এর বর্গমূল বের করতে হবে। এবার যদি ভাগ পদ্ধতির সাহায্যে করি তাহলে কি হবে, এই এক জোড়া, কিন্তু প্রথম সংখ্যাটা কি আছে, একটাই সংখ্যা আছে, তাহলে 6 মেলাতে হবে। 2 দুগুণ 4, 3 তিরিক্ষা 9, তাহলে 3 নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 2 নিতে হবে। 2 দুগুণ 4, বিয়োগ করলে কত পড়ে থাকে 2। এরপরে দেখো এই পরের জোড়াটা নামাবো 76, 2-এর দ্বিগুণ কত 4,
এবার 4-এর পরে একটা সংখ্যা বসালে কত মেলাতে হবে? 276 মেলাতে হবে। তাহলে 4-এর পরে দেখো শেষের সংখ্যাটা কত আছে? 6। তাহলে এরপরে যদি আমরা 4 নিই, 4 ছাড়া কত হয়ে যায়? 16। তাহলে 44কে 4 দিয়ে গুণ করে দেখি হয় নাকি। 4 4 16, 6 হাতে 1, 4 4 16 রাখি 17, হচ্ছে না, তাই না? আর কোনো সংখ্যা আছে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 6 হয়? 6 6 36, 6 দিয়ে গুণ করলে হয়। তাহলে 6 দিয়ে দেখি, 6 6 36, 6 হাতে কত থাকে? 3, 4 6 24, 7 3 27, তাহলে 276। তাহলে এটা হয়ে গেল। তাহলে এইখানে 6 নেব, তাহলে এখানে কত হয়ে গেল? 276 মিলে গেল। তাহলে এই 6 কোথায় চলে যাবে? এইখানে। সুতরাং এই 24-এর বর্গ যোগ 10-এর বর্গের বর্গমূল 26, এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা, এরপরে দেখো 6-এর দাগের অঙ্ক। 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড়, 3000-এর থেকে ছোট। দুটো উত্তর বের করতে হবে। প্রথমে 3000-এর বর্গমূল আমাদের বের করতে হবে। তাহলে 6 নম্বর দিয়ে 3000-এর বর্গমূল বের করার চেষ্টা করব। তাহলে 3000 লিখলাম। এবার জোড়া জোড়া করে নিতে হবে। শেষে এক জোড়া, এই আর এখানে এক জোড়া। তাহলে 30 মেলাতে হবে। তাহলে কত হয়? 5 5 25, 6 6 36। 6 নিলে 30-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 5 25। বিয়োগ করে কত হবে? 30 থেকে 25 বিয়োগ করলে 5। এই এক জোড়া নামাতে হবে, এখানে দুটো শূন্য নামালাম। তাহলে 5-এর দ্বিগুণ কত হয়ে যাচ্ছে? 10। এইবার দেখো 10-এর সাথে মেলাতে লাগবে 10। এখানে এখানে 1 নিলে কত হয়ে যাবে? 101ই হয়ে যাবে। তাহলে আমি যদি 3 নেই, 3 নিলে কত হয়ে যাবে? 3 3 9, 3 0 0, 3 অক্ষে 3, 309। এবার যদি 4 নেই তাহলে কত হয়ে যাবে? 4 4 16, 6 হাতে 1 থাকে, 4 0 0 1, 4 অক্ষে 4, 416। এবার যদি 5 নেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে আবার, তাহলে 416। তাহলে এখানে 4 নেব, 4 নিলে কি হয়ে যাবে? 416। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে আমাদের? 6 আছে 10 মিলাতে 4, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 আছে 10 মিলাতে 8, 4 আগে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তাহলে 84 পড়ে থাকে। তাহলে এই যে 4, এই 4 কোথায় চলে যাবে? এইখানে। আচ্ছা, এইখানে আমাদের দেখো এইখানে অতিরিক্ত কত সংখ্যা হলো? 84। তাহলে কি বলেছে? এমন একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে 3000-এর কাছাকাছি, যেটা কি হবে? 3000-এর থেকে বড় হবে, আর কি হবে? 3000-এর থেকে ছোট হবে। তাহলে প্রথমে আমরা 3000-এর থেকে ছোট যে সংখ্যাটা সেটা বের করে নিই। 3000-এর যখন আমরা বর্গমূল বের করলাম, যখন বর্গমূল 54 পাওয়া যাচ্ছে, তাহলে 54 বর্গমূল হলে কিন্তু 84টা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 84টা বিয়োগ করে দেবো। 3000-এর থেকে যদি 84 বিয়োগ করে দেই, তাহলে 3000-এর কাছাকাছি ছোট সংখ্যাটা পাওয়া যাবে, সবচেয়ে কাছাকাছি ছোট সংখ্যাটা। তাহলে কি লিখব? সুতরাং 3000-এর কাছাকাছি বা নিকটতম লিখতে পারো, সবচেয়ে ছোট পূর্ণ বর্গ সংখ্যা হবে 3000 বিয়োগ 84। 3000 থেকে 84 বিয়োগ করলে হয়ে যাবে। 4 আছে 10 মিলাতে 6, হাতে থাকে 1, 8 আর 9, 9 আছে 10 মিলাতে 1, 1 আছে 10 মিলাতে 9, হাতে থাকে 1, 1 আছে 3 মিলাতে 2, তাহলে 2916। এটা হচ্ছে কি 3000-এর কাছাকাছি সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। আরেকটা সংখ্যা বের করতে বলেছে যেটা 3000-এর থেকে বড় হবে কিন্তু পূর্ণবর্গ হবে। দেখো 54-র বর্গ করলে কি হয়ে যাচ্ছে? 2916, তাই তো? তাহলে 3000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা যেটা 3000-এর নিকটতম হবে, সেটা বের করতে গেলে 54-র পরের সংখ্যাটা নিতে হবে। 54কে বর্গ করলেই তো এই সংখ্যাটা পাওয়া যাবে, তাই না? তাহলে এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে? 54-র পরের সংখ্যাটা নিতে হবে। তাহলে 54-র পরের সংখ্যাটা কি হবে? 55। কি লিখবো? আবার 55 এর বর্গ সমান সমান কত হয়ে যাচ্ছে? 55কে 55 দিয়ে গুণ করে দেখো পাশে। 5 5 25-এর 5, হাতে 2, 5 5 25 হাত 2, 27। এখানে কত হয়ে যায়? একই হবে 275 হলো। 5 7 আর 5 12, 2 হাতে 1, 7 2 9 রেখে 10 শূন্য হাতে থাকলে 3 2 রেখে 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 55-র বর্গ সমান সমান কত হয়ে যাচ্ছে? 3025, যেটি হবে 3000-এর নিকটতম সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা প্রথমে আমি বি নাম্বারটা করে ফেলেছিলাম, আর পরে এই যে এ নাম্বারটা। তো আগে পরে করলে কোনো অসুবিধা নেই। 7 নম্বর অঙ্কটা দেখো।
৯৫৪৫ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। তাহলে একইভাবে করব। তাহলে এই এক জোড়া এই এক জোড়া, তাহলে ৯৫ মেলাতে হবে। তাহলে ৯ ৯ ৮১, ১০ ১০ ১০০, তাহলে 10 নেব না 9 নেব, ৯ ৯ ৮১। তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত, ১৪ হয়ে যাবে। আর এই ৪৫ নামবে নিচে। তাহলে এই ৯-এর দ্বিগুণ নিতে হবে ১৮। এবার ১৮-র পরে একটা সংখ্যা বসিয়ে ১৪৪৫ মেলাতে হবে। তাহলে আমরা দেখব এখানে যদি আমি ৭ নিই তাহলে কত হয়ে যাবে, ৭ ৭ ৪৯, ৯ হাতে ৪, তাহলে কত থাকে ৭ ৮ ৫৬ আর ৪, ৬০ শূন্য হাতে থাকে ৬, ৭কে ৭ আর ৬ ১৩, ১৩০৯। এবার যদি ১০৮ দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, ৮ ৮ ৬৪, ৪ হাতে থাকে ৬, ৮ ৮ ৬৪ আর ৬, ৭০ শূন্য হাতে ৭, ৮ ৭ ১৫। তাহলে কত হয়ে যায়, এটা কিন্তু ১৪৪৫-এর থেকে বড় হচ্ছে। তাহলে আমাদের কোনটা নিতে হবে, ৭ নিতে হবে। তাহলে ৭ নিলাম, এখানে কত হবে ১৩০৯। এবার বিয়োগ করব। দেখো ৯ আছে ১৫ মেলাতে ৬ হাতে ১ থাকে, ১ ৪ থেকে ১ বিয়োগ করলে ৩, ও ৩ আছে ৪ মেলাতে কত হচ্ছে ১, আর ১ থেকে ১ বিয়োগ করলে ০। তাহলে এখানে ১৩৬। আর এই ৭টা কোথায় চলে যাবে আমাদের, এই ৭টা চলে যাবে উপরে। তাহলে আমাদের অঙ্কটাতে কী ছিল দেখো বলা, ৯৫৪৫ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। তাহলে এইখানে দেখো ৯৫৪৫-এ যখন বর্গমূল বের করছি ভাগ পদ্ধতিতে, তখন আমাদের বর্গমূলের জায়গায় কত হচ্ছে ৯৭। কিন্তু আমাদের অতিরিক্ত কত থেকে যাচ্ছে, এখানে অতিরিক্ত থেকে যাচ্ছে ১৩৬। এখন ১৩৬ যদি বিয়োগ করে দেই এই ৯৫৪৫ থেকে, তাহলেই কিন্তু এটা ৯৭-এর বর্গ হয়ে যাবে। বুঝতে পেরেছ? ঠিক আগের অঙ্কটার মতো। ৯৫৪৫ থেকে ১৩৬ বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, কারণটা আমরা বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? কারণ বিয়োগ করে দেখাই। ৯৫৪৫ বিয়োগ করলে কত থাকে, ৬ আছে ১৫ মিনিটে ৯ হাতে থাকে ১, ৩ আর ১ ৪, ৪ থেকে ৪ বিয়োগ করলে ০, ১ আছে ৫ মিনিটে ৪, আর কত পড়ে থাকে ৯, তাহলে ৯৪০৯। এইবার দেখো এই ৯৪০৯টা কী হচ্ছে, ৯৭-এর বর্গ হবে। কী হবে দেখো, এখানে আমাদের ৯৭ বের হয়েছিল, তাহলে ৯৭-কে যদি ৯৭ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যায়, ৭ ৭ ৪৯, ৯ হাতে থাকে ৪, ৭ নং ৬৩ আর ৪ ৬৭। আর এখানে পরে ৭ নং ৬৩, ৩ হাতে থাকলে ৬, ৯ নং ৮১ আর ৬ ৮৭। তাহলে কত হয়ে যায়, ৯ ৭ ৩ ২ শূন্য থাকলে ১, ৭ ৬ ১৩ আর ১৪, ৪ হাতে ১, আর ৯৪০৯। তাহলে ৯৪০৯ হয়ে যাচ্ছে। এটাও কত আছে ৯৪০৯, তাহলে এটা কত হয়ে যাচ্ছে ৯৭-এর বর্গ। তাহলে ৯৭-এর বর্গ হয়ে গেল। তার মানে ১৩৬ বিয়োগ করলেই আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যাটা পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো ৬ নম্বর অঙ্কটা দেখো, ৫০৫০-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে একইভাবে আমরা কি করব, ৫০৫০-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে এক জোড়া নিলাম, এখানে এক জোড়া, তাহলে ৫০ মেলাতে হবে। তাহলে ৭ ৭ ৪৯, ৮ ৮ ৬৪, তাহলে ৭ নিয়ে নেব, ৭ ৭ ৪৯। তাহলে এখানে কত পড়ে থাকলো, বিয়োগ ১, পর ৫০ নামালাম। তাহলে ৭-এর দ্বিগুণ কত হয়ে যায় ১৪, তাহলে এখানে ১ নিলেই হয়ে যাচ্ছে, কারণ ১৪১-কে ১ দিয়ে গুণ করলে কত হয়ে যায় ১৪১। তাহলে ৯ থাকলো, এই ১ কোথায় চলে যাবে, এইখানটায়। তাহলে দেখো এইখানে আমাদের বলেছে ৫০৫০-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যেটা হবে সেটা ৫০৫০-এর থেকে বড় হবে। কিন্তু এখানে কি দেখছি আমরা, ৫০৫০ থেকে যদি ৯ বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, ৭১-এর বর্গ পাওয়া যাবে। কারণটা হচ্ছে কি, এখানে ৯ অতিরিক্ত পড়ে আছে। ৭১-এর বর্গ করলে কত হবে, ৫০৫০-এর থেকে ছোট হবে। তাহলে ৭১-এর ঠিক পরের সংখ্যাটা লাগবে। এখানে ৫০৫০ থেকে ৯ বিয়োগ করলে ৭১-এর বর্গ পাওয়া যায়। তাই পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে ৭২-এর বর্গ। অর্থাৎ ৭২-এর বর্গ বের করি এবার,
তাহলে 72কে 72 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে? 72 গুণ করবো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, কত হয়ে যাচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে থাকলে 7 7 49 আর 50, 4 4 4 যোগ করলে 1 8 1 5 5184, তাহলে 5184। সুতরাং 5184 বিয়োগ এটা কি, এটার থেকে কত বিয়োগ করতে হবে? এই যে 5050, 5050 সমান সমান বিয়োগ করে দেখবো কত হয়। তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে 4, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 5 থেকে 5 বিয়োগ করলে 0, তাহলে 134 গেল। তাহলে 134 যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর অঙ্কটা দেখো 9 নম্বর। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। কী করতে হবে? 1764কে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করবো। আচ্ছা, এর আগের অঙ্কটা ছিল 8 নম্বর অঙ্ক, এটা 6 নম্বর না 8 নম্বর হবে, তাহলে এটা হবে 9 নম্বর অঙ্ক। তাহলে 1764কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করবো। তাহলে 1764 একজোড়া নিয়ে নিলাম। 17, 4 4 16, 5 5 25, তাহলে 4 নিচ্ছি, 4 4 16, বিয়োগ করলে কত পড়ে থাকে? 1, 64 নামালাম। 4-এর দ্বিগুণ কত হয়ে যায়? 8। এবার 8-8-এর পরে যদি 2 নেই তাহলে কত হয়ে যায়? 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 164। তাহলে এখানে 2 নেবো, এখানে কত হয়ে গেল? 164। তাহলে বিয়োগ করলে বিয়োগফল কত হয়ে যাচ্ছে? 0। এই 2 কোথায় চলে যাবে? এখানে। তাহলে বর্গমূল কত পেলাম আমরা? 42। আচ্ছা, কী বের করতে বলেছে দেখো, প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। সুতরাং 1764 বর্গমূল সমান সমান কত পাচ্ছি? 42। সুতরাং প্রতি সারিতে 42টি করে পেয়ারা গাছ আছে। এটাই হয়ে যাবে উত্তর। 10 নম্বর অঙ্কটা দেখো। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে। ঠিক আগের অঙ্কটার মতোই 1225-এর বর্গমূল বের করলে কিন্তু এটার উত্তরটা হয়ে যাবে। 1225-এর বর্গমূল বের করব, 1225। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব, 1225। তাহলে কী করবো দেখো, এই এক জোড়া নেবো, এই এক জোড়া নেবো, তাহলে 12 মেলাতে হবে। 3 3 9, 4 4 16, তাহলে 3 নিতে হবে। 3 3 9, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যায়? 3, তাহলে 325। তাহলে কত মেলাতে হবে? 325। তাহলে 5 দিয়ে করলে কত হয়ে যাবে? 6-এর পর যদি 5 নিই, 5 5 25, 5 হাতে করলো 2, 5 6 30 আর 2 32, তাহলে এখানে 5 নিলেই হয়ে যাচ্ছে। তাহলে 325 মিলে গেল। তাহলে এই 5 কোথায় চলে যাবে? 5 এখানে। সুতরাং 1225-এর বর্গমূল কত হয়ে গেল? 35। দেখো, হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে। সুতরাং বাক্সে 35টি শাড়ি আছে। এটাই হয়ে গেল উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে যে আমি কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো বোঝালাম, যেখানে বিশেষ করে 5 থেকে 10-এর দাগের অঙ্কগুলি যে বোঝালাম আমি, আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরের ভিডিওতে আমি তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলি করে দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।